নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় সাধারণ অর্থে মতামত দিতেন, আদেশ হিসেবে নয়, বরং অধিকাংশ ক্ষেত্রে তা হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ ও সুপারিশের মধ্যে পার্থক্য ছিল। আদেশ হলো যা কার্যকর করা অপরিহার্য এবং ব্যতিক্রম করার উপায় নেই, তবে সুপারিশ হলো কোনো বিষয়ে উভয় অবস্থার উদাহরণ পেশ করছি। ইবনে আবু হাদরাদের কাছে কাব ইবনে মালিকের কিছু পাওনা ছিল। মসজিদে তাদের দেখা হলে কাব তার পাওনা দাবি করলেন। কথাবার্তার এক পর্যায়ে উভয়ের স্বর উঁচু হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে তাদের কথা শুনলেন। তাদের কক্ষের পর্দা উঠিয়ে ডাক দিলেন। কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার পাওনা এইটুকু ছেড়ে দাও। ইশারা করে দেখালেন, অর্ধেক কমিয়ে দাও। কাব বললেন, আমি তাই করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আবু হাদরাদকে বললেন, যাও এবার তার পাওনা আদায় করে দাও। সহিহ বুখারী হাদিস 457, মুসলিম হাদিস 1558। কাব রাদিয়াল্লাহু তাআলা এর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাওনা অর্ধেক কমিয়ে দেওয়ার যে অনুরোধ করেছেন তা মূলত সুপারিশ ছিল, আদেশ নয়। কাব যদিও তখনই তার অনুরোধে সাড়া দিয়েছেন, তবে সাড়া না দেওয়ার অধিকারও তার ছিল, কিন্তু তিনি নবীজির সুপারিশ কবুল করে নিয়েছেন। দ্বিতীয়ত উদাহরণটি ঠিক এর বিপরীত। বারিরা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন দাসী, তাকে মুক্ত করে দিলেন তার মালিক, কিন্তু তার স্বামী তখনও দাস। দাসত্ব থেকে মুক্ত হলে স্ত্রীর অধিকার থাকে বিয়ে বহাল রাখা বা না রাখার। বারিরা রাদিয়াল্লাহু তাআলা তার বিবাহ ভেঙে দিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, বারিরার স্বামীকে মুগিস নামে ডাকা হতো। সেই দৃশ্য যেন আমি এখনও দেখছি, যে সে বারিরার পেছনে ঘুরছে আর কান্নামাখা অশ্রু তার দাঁড়িয়ে বেয়ে ঝরছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাসকে বললেন, আব্বাস, বারিরার প্রতি মুগিসের ভালোবাসা আর মুগিসের প্রতি বারিরার অবজ্ঞা দেখে তোমার অবাক লাগছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বারিরাকে বলেন যদি তুমি তাকে ফিরিয়ে নিতে। বারিরা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি আদেশ করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি শুধু সুপারিশ করছি। বারিরা বলেন, তাকে আমার কোনো দরকার নেই। সহিহ বুখারী হাদিস 5283। বারিরা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কবুল করেননি, কারণ স্বামীর প্রতি তিনি বীতশ্রদ্ধ ছিলেন এবং তার সঙ্গে তিনি জীবন কাটাতে চাইছিলেন না। এই ঘটনা থেকে বোঝা যায় সাহাবীদের অন্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ ও সুপারিশের মধ্যকার ব্যবধান কত স্পষ্ট ছিল, এমনকি দাসীদের কাছেও তা ছিল পরিষ্কার। দেখে তোমার অবাক লাগছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বারিরাকে বলেন যদি তুমি তাকে ফিরিয়ে নিতে। বারিরা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি আদেশ করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি শুধু সুপারিশ করছি। বারিরা বলেন, তাকে আমার কোনো দরকার নেই। সহিহ বুখারী হাদিস 5283। বারিরা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কবুল করেননি, কারণ স্বামীর প্রতি তিনি বীতশ্রদ্ধ ছিলেন এবং তার সঙ্গে তিনি জীবন কাটাতে চাইছিলেন না। এই ঘটনা থেকে বোঝা যায় সাহাবীদের অন্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ ও সুপারিশের মধ্যকার ব্যবধান কত স্পষ্ট ছিল, এমনকি দাসীদের কাছেও তা ছিল পরিষ্কার।